এক গ্রামে এক মহান ভক্ত ছিলেন। তার নাম ছিল মাধব দাস। তিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন, কিন্তু চোখে আলো না থাকলেও তার হৃদয়ে ভরা ছিল ঈশ্বরের প্রতি গভীর প্রেমে। প্রতিদিন তিনি একটি অশ্বত্থ গাছের নিচে বসে রাধাকৃষ্ণের নাম জপ করতেন। হে কৃষ্ণ, হে প্রভু, তুমি কোথায় আছো? একবার তোমার দর্শন দাও। গ্রামের মানুষ অনেক সময় অবাক হয়ে দেখত, এই মানুষটি তো কখনো ভগবানের ছবিও চোখে দেখেননি, তবুও ঈশ্বরের প্রতি এত গভীর প্রেম। একদিন গভীর রাতে মাধব দাস ভগবানের নাম করতে করতে কাঁদছিলেন। সে কাতর স্বরে শ্রীকৃষ্ণকে ডাকছিলেন, হে প্রভু, তোমার সৃষ্টি এই সুন্দর জগৎ তো আমি দেখতে পেলাম না এই জীবনে। তবে প্রভু, আমি যেন আমার অন্তর্দৃষ্টি দিয়ে তোমার দেখা পাই। তুমি আমার মনের ইচ্ছা পূরণ করো। এই বলে অঝোর নয়নে কাঁদছিলেন, সঙ্গে হরিনামও জপ করছিলেন। হঠাৎ তার সামনে এক অপূর্ব আলোর আভা দেখা দিল। সেই আলোর মধ্যে থেকে এক মধুর কণ্ঠ ভেসে এলো, মাধব, আমি তোমার ডাকে এসেছি। মাধব দাস অবাক হয়ে বললেন, কে? আপনি কে? সেই কণ্ঠটি মৃদু হাসল, আমি স্বয়ং শ্রীকৃষ্ণ। মাধব দাস একটু নীরব হয়ে রইলেন, তারপর শান্ত স্বরে বললেন, আপনি যদি সত্যিই কৃষ্ণ হন তবে বলুন তো, রাধারানী কোথায়? কারণ কৃষ্ণ কখনো রাধারানীকে ছাড়া আসেন না। ভগবান কৃষ্ণ হাসলেন। তিনি বললেন, রাধা তো এখানেই আছে, আমার পাশেই দাঁড়িয়ে আছে। এই কথা শুনে মাধব দাসের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। তিনি কাঁপা কণ্ঠে বললেন, না প্রভু, আমি বিশ্বাস করতে পারছি না। যদি রাধারানী এখানে থাকতেন তবে তিনি আমাকে অন্তর্দৃষ্টি প্রদান করতেন, যাতে আমি তার ও আপনার রূপ দেখতে পারি। এই সরল কিন্তু গভীর ভক্তির কথা শুনে চারিদিক যেন স্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে এক অপূর্ব কণ্ঠ শোনা গেল, মাধব, তোমার ভক্তি আমাদের কাছে পৌঁছে গেছে। এবার রাধারানী স্বয়ং প্রকাশ পেলেন। তিনি স্নেহ ভরে বললেন, তোমার এই অটুট বিশ্বাস আমাকে বাধ্য করেছে তোমার কাছে আসতে। এরপর তিনি মাধব দাসের মাথায় হাত রেখে বললেন, আজ থেকে তুমি দেখতে পারবে। মুহূর্তের মধ্যেই মাধব দাসের চোখে আলো ফিরে এলো। জীবনে এই প্রথমবার তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন রাধা ও কৃষ্ণ। তাদের রূপ ছিল এতই অপূর্ব যে তিনি স্তব্ধ হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ মৃদু হাসি নিয়ে বললেন, মাধব, এখন বলো তুমি কি চাও? মাধব দাস কাঁপা কণ্ঠে বললেন, প্রভু, আমি সব পেয়ে গেছি। আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তো আজই আমি পেয়েছি, আপনাদের দর্শন। তবুও শ্রীকৃষ্ণ আবার বললেন, তবু তুমি কিছু চাইতে পারো, বলো মাধব, কি তোমার প্রার্থনা? তখন মাধব দাস ধীরে ধীরে বললেন, প্রভু, যদি সত্যিই কিছু দিতে চান তবে আমার এই চোখ দুটো আবার ফিরিয়ে নিন। তখন এই কথা শুনে শ্রীকৃষ্ণ অবাক হয়ে বললেন, কেন মাধব, তুমি তো এত কষ্ট করে দৃষ্টি ফিরে পেলে, সমস্ত জগতের সৌন্দর্য আজ থেকে তুমি দেখতে পাবে। তখন মাধব দাস শান্তভাবে বললেন, প্রভু, এই চোখ দিয়ে আমি পৃথিবীর হাজার রকম জিনিস দেখতে পারি, কিন্তু আমি চাই না পৃথিবীর কোনো দৃশ্য আমার মনে
আপনাদের এই রূপটাকে ঢেকে দিক। আজ আমি আপনাদের যে রূপ দেখেছি সেটাই যেন আমার হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকে। এই কথা শুনে শ্রীকৃষ্ণ ও রাধা দুজনেই গভীর স্নেহ ভরে তার দিকে তাকালেন। কারণ সত্যিকারের ভক্তি এমনই হয়, যেখানে ভক্তের কাছে ভগবান ছাড়া আর কিছুই মূল্যবান নয়। সত্যিকারের ভক্তির শক্তি এত গভীর যে ভগবানও সেই ভক্তির কাছে হার মানতে বাধ্য হয়ে যান। যে হৃদয়ে নিঃস্বার্থ প্রেম থাকে সেখানে ঈশ্বর নিজেই এসে বাস করে। বিষয়টি ভালো লাগলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।